আসসালামু আলাইকুম। গাড়ির মিটার বোর্ডটা দেখেন কত, কোনটা কি হচ্ছে, এটা খুবই সহজ আপনি বুঝতে পারবেন। আপনি যদি গাড়িতে কোনো সমস্যা হয় অবশ্যই মিটারে আপনার চিহ্নগুলো বাসবে। দেখুন আমার এই মিটারটা এখানে লাল একটা চিহ্ন বসে আছে, এই চিহ্নটা হচ্ছে আমার গাড়িতে হাওয়া কম বা পাঞ্চার। যদি গাড়ি লিকেজ বা পাঞ্চার হয়ে থাকে বা হাওয়া কম থাকে তাহলে এই চিহ্নটা আসবে। আর দেখুন এই যে এটা আমার হেডলাইট জ্বলে আছে, তাই এই চিহ্নটা বাইসে আছে। খুবই সহজ এগুলো মিটার। আর ওই যে দেখেন এখানে একটা লাল চিহ্ন আছে যে পি, এটা হলো পার্কিং আছে গাড়িটা এখন, এই কারণে আমার এখানে পি চিহ্নটা বেশি রয়েছে। এবং আরও আদার্স যে চিহ্নগুলো আছে এগুলো যদি বেশি থাকে আপনার অবশ্যই চেক করবেন, কারণ অনেক সমস্যার কারণেও অনেক সময় এগুলো চিহ্ন আসতে পারে। যেমন দেখুন আরও চিহ্নগুলো দেখুন, এই যে এখানে যে চিহ্নগুলো এখন আসছে এগুলোও কিন্তু বিভিন্ন সিঙ্গেল। এই যে দেখুন এটা হচ্ছে ইঞ্জিনের কোনো সমস্যা থাকলে এই চিহ্নটা আসবে। এটা হচ্ছে ব্যাটারি, খুবই সহজভাবে বোঝা যায়, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। আর এটা হলো ইপিসি, আপনার যদি কোনো ইলেকট্রিক্যাল কোনো সমস্যা থাকে, কোনো জায়গায় শর্ট থাকে, তাহলে এই চিহ্নটা বাজবে। এটা আপনি সতর্কর সাথে রাখতে হবে। আর এখানে আছে দেখুন এটা এই গাড়িটার এসি, এটা হলো গরম এবং ঠান্ডার আপনি। আর এটা হচ্ছে আপনার হাওয়া কতটুকু নেবেন, হাওয়া কম বেশি। আর এটা হচ্ছে আপনার এসি কুল, এবং মানে যদি আপনি শুধু ঠান্ডা নিতে চান তাহলে অবশ্যই এটা হলো গাড়ির পুরা লাইন। এটা হচ্ছে আপনি কোন দিকে নেবেন, এসি বোর্ডের যে ঠান্ডা হাওয়াটা আপনি কোন সাইডে দিয়ে, মানে অনেক সাইডে যে আছে পিছনে সামনে নিচে, এটা করার জন্য খুবই সিস্টেমগুলো ভালো। এবং তারপরে আসুন গিয়ারবক্স, এই দেখুন গিয়ারবক্স। এখন আমি পার্কিং আছি তাই এই যে পিতে রাখা আছে, এটা হচ্ছে আমার হ্যান্ড ব্রেক। এখন পার্কিং, এটা উপরে টানলে পার্কিংয়ে থাকবে, যখন নিচে চলবো তখন নিচে দিলে পার্কিং নন পার্কিং হয়ে যাবে। যখন আমি পিছনে দেবো অবশ্যই রিভার্স করব, এখানে রিভার্স দেখুন রিভার্স হয়ে গেছে। এবং আমার এখানে পিছনের ক্যামেরাটা বাইশে উঠছে এবং গাড়ি পিছনে যাওয়ার জন্য প্রস্তুত, সিঙ্গেলও আসছে। তারপরে নিটেল, এই যে নিটেল, এটা হচ্ছে নিটেল। যখন কোনো জায়গায় দাঁড়াইবেন তখন এটা দিয়ে দাঁড়াইতে পারবেন। তারপর যদি গাড়ি চালান তো অবশ্যই ড্রাইভ মোডে দিয়ে চালাইবেন। আর এই যে অনেকজনের সমস্যা মনে করি যে প্লাস মাইনাস যে চিহ্নটা, এটা হচ্ছে আপনি যদি এই গাড়িটা ম্যানুয়ালিও চালাতে পারবেন। যদি ম্যানুয়ালি চালান তাহলে এই সাইডে ধাক্কা দিয়ে তারপর প্লাস মাইনাস, আপনি উপরে দিলে গিয়ার বাড়বো মোটরসাইকেলের মতন এবং নিচে দিলে গিয়ারটা কমবো। খুবই সহজ, এটা তেমন কোনো ঝামেলা নাই। আর যারা গাড়ির স্টিয়ারিং নিয়ে সমস্যা, যে আমরা কিভাবে স্টিয়ারিং করব, কতটুক মাপ বাই গাড়ি চালাইতে হলে বাই ফিতা দিয়ে মাইপা কেউ গাড়ি চালাতে পারবো না। এটা আপনার খুব সাধারণ একটা বিষয়। এটা যখন আপনি গাড়িতে উঠবেন তখন আপনার আইডিয়াটা অটোমেটিকলি হয়ে যাবে। এটা আপনার তেমন কোনো ঝামেলা না যে ফিতা দিয়ে মাইপা কেউ গাড়ি চালায় না ভাই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা মিরর, আপনার এই যে লুকিং গ্লাস, এটা হলো আপনার পিছনে সম্পূর্ণ পুরাটা আপনার দেখা যায়। সবচেয়ে এখানে গাড়ি চালাইলে বেশিরভাগই সামনে থেকে পিছনে দেখা লাগে বেশি। দেখেন এই মিররটা আপনার পুরোটাই পিছনে ক্যাপচার করতেছে। আর সেন্টার মিররটা আপনার পুরো পিছনে দেখতে পাইবেন, পুরো রাস্তাটা দেখা যাব। আর এবং রাইট মিররটা আপনি দেখেন পুরো সাইড আপনার ফুল পিছনে, আপনার পুরোটাই মিররের উপর নির্ভর। আপনি অবশ্যই এইগুলো দেখা সাইড ডাইন বাম করতে হবে, তা না হলে আপনার অনেক বড় ধরনের ক্ষতি এবং দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট মিরর, আপনি গাড়ি চালাবেন সামনে পিছনে সকল কিছুই ভালো করে পর্যবেক্ষণ করে চালাতে হবে। যদি আপনি একটু ভুল করেন তাহলে আপনার দুর্ঘটনা অনিবার্য। তাই সবাই সতর্কতার সাথে গাড়ি চালাবো এবং সুন্দর জার্নি সবাইকে উপহার দেব। ধন্যবাদ।